বর্তমান সময়ে কৃষিক্ষেত্রে ক্রমাগতই বেড়ে চলেছে প্রযুক্তির ব্যবহার। স্বল্প ব্যয়ে অধিক ফলনের আশায় বেশিরভাগ কৃষক আধুনিক পদ্ধতি অবলম্বন করছেন। জেলা কোচবিহারেও হলদিবাড়ির কৃষকেরা পিছিয়ে নেই সেই দিক থেকে। মালচিং চাষের দিকে ঝুঁকছেন তারা। মালচিং পদ্ধতির মাধ্যমে চাষাবাদ করলে খরচের পরিমাণ হয় অনেকটাই কম, তবে লাভের মাত্রা থাকে অনেকটা বেশি। এতে কি সুবিধা পাওয়া যায় মালচিং চাষের পদ্ধতিতে চাষাবাদ? সুবিধাটা গেলবার যেমন বীজটা ততটা মনে হয় ওইরকম ছিল না, বীজটা একটু খারাপ ছিল, ফলের দিকে কম হয়েছে, খালি গাছটাই বাড়ছিল। আর এইবার আশা করি দেখা যাক, যদি হয় ফল তাহলে অবশ্যই লাভ হবে। না, সাধারণ পদ্ধতিতে চাষ করার থেকে মালচিং পদ্ধতিতে কেন করলেন তাহলে? মালচিং এ তো সুবিধা বেশি আছে। কিরকম সুবিধা সেটাই জানতে চাচ্ছি। সুবিধা এই দিনে যেমন ওই যে ঠান্ডাটা, ওটা একটু রোদ পায়, গাছের একটু সুবিধা হয়। মালচিং চাষের মাধ্যমে সাধারণ জমিতে তরমুজ চাষ করছেন হলদিবাড়ির এক কৃষক। তিনি অন্যান্য কৃষকদের মালচিংয়ের মাধ্যমেই তরমুজ চাষ করার জন্য জানাচ্ছেন। হলদিবাড়ি ব্লকের হেমকুমারী গ্রাম পঞ্চায়েত এলাকার মিস্ত্রিপাড়ার বাসিন্দা ঝন্টু সরকার। দীর্ঘ সময় ধরে তিনি কৃষিকাজের সঙ্গে যুক্ত। স্ট্রবেরি, করলা, ক্যাপসিকাম, লঙ্কা, বেগুন, টমেটো, সিম চাষের মাধ্যমেও তিনি এই মালচিং পদ্ধতি ব্যবহার করেছেন। তবে এবার তরমুজ চাষ করছেন। পাশে আমরা মালচিং দিয়ে গাড়ছি, ওই বুড়াটার মধ্যে ঘাস হইতে পারছিস না। দূরে যদি ঘাসটা হয় তাহলে ওটা স্প্রে করলে অনেকটা মারা আচ্ছা, যাচ্ছে। সেচের ক্ষেত্রে কি সুবিধা আছে? সেচের ক্ষেত্রেও সুবিধা আছে। হ্যাঁ, সুবিধা আছে। সেচের ক্ষেত্রে সুবিধা আছে। এগুলো শিখছেন কোথা থেকে? এটা এইখানে তো প্রথমত আমার আগে আর অনেকেই গাড়ছে, তারপর কোম্পানির লোক আসছে, বুঝাইছে এইভাবে করতে হবে, এই আর কি। মানে কোনো সরকারি ভাবে ট্রেনিং নিয়েছিলেন? সরকারি লোক গেলবার কিন্তু অনেকেই আসছে। মোট 3 বিঘা জমিতে তিনি মালচিং পদ্ধতির মাধ্যমে তরমুজ চাষ করেছেন। তবে এই তরমুজ চাষ করলে 1 বিঘা জমিতে খরচ হতে পারে 25,000 টাকা। বীজ ও মালচিং পেপার কেনার সময় খরচ হয়। তারপর একবার সার প্রয়োগ করে জমি তৈরি করে নিলে চারাগাছ রোপণ করতে পারবেন কৃষকেরা। মাঝে মধ্যে শুধু সামান্য জলসেচ দেওয়ার প্রয়োজন পড়ে। তবে আগাছা এবং কীটনাশক খুব একটা বেশি প্রয়োজন পড়ে না এই পদ্ধতির মাধ্যমে চাষাবাদ করলে। আরও বহু কৃষক তাকে দেখে আগ্রহ প্রকাশ করছেন। সরকারি লোক আসছিল গেলবার, ওরা শিখিয়ে গেছে নাকি? ওরাও বলে গেছে, ডিস্ট্রিক্ট থেকে আসছে, মেঘরগঞ্জ সাব ডিভিশন থেকে আসছে। তাহলে কি মনে করছেন কতটা লাভবান হবেন? আশা তো করি ফলটা ঠিক মতো হলে ভালো হবে। কত 1 বিঘা জমিতে কত হাজার টাকা বিক্রি করেন? গেলবার হয়নি, কিন্তু এমনিতে তো 70-80 হাজার টাকা বিক্রি হয় বিঘারে। তো যদি ফলটা হয় তাহলে অবশ্যই হবে এরকম। মানে ওই আশাই করছেন, তাই তো? জেলা কৃষি দপ্তর এবং কৃষি বিজ্ঞান কেন্দ্রের সহায়তায় এই মালচিং পদ্ধতির চাষাবাদের সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন কৃষকেরা। কোচবিহার থেকে সার্থক পণ্ডিতের রিপোর্ট, লোকাল 18 বাংলা।